বেহাল দশা রাজশাহী বিভাগের বেশিরভাগ গ্রামীণ সড়কের সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী, ভোগান্তিতে বাসিন্দারা, বরাদ্দ না থাকার অজুহাত কর্তৃপক্ষের। 1 বছরে লাইনের 300 স্থানে ত্রুটি, বেহাল দশায় গতি কমেছে পশ্চিমাঞ্চলের রেলওয়ের, তৈরি হচ্ছে সূচি বিভ্রাট, 60% পথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। নওগাঁয় নদী রক্ষার বাঁধ ঝুঁকিতে ফেলে চলছে বালু তোলার মহোৎসব, জড়িত রাজনৈতিক প্রভাবশালীরা প্রতিবাদ করলে উল্টো হয়রানির শিকার স্থানীয়রা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। বেহাল দশা রাজশাহী বিভাগের বেশিরভাগ গ্রামীণ সড়কের। বছরের পর বছর সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। এতে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা, এমনকি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সংশ্লিষ্ট বিভাগগুলো বলছে কয়েকটি রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় কথা থাকলেও বরাদ্দের অভাবে দেরি হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার তেঘর গ্রামের রাস্তা পাকা করার জন্য 2 বছর আগে শুরু হলেও এখনো শেষ হয়নি। উল্টো রাস্তায় ফেলে রাখা ইটের খোয়া বেড়েছে ভোগান্তি। আর তানোর থেকে পবা উপজেলার রাস্তার কাজ 1 বছর শেষ না হতেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুধু এ দুটি সড়ক নয়, একই অবস্থা রাজশাহীর 9টি উপজেলার গ্রামীণ সড়কগুলোর। এলজিডি ও সড়ক বিভাগের আওতাধীন প্রায় 2800 কিলোমিটার সড়ক কাঁচা, যার বেশিরভাগ অংশ চলাচল অনুপযোগী। রাস্তাতে আমরা গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না, গাড়ি এমনও মনে হয় যে আমরা গাড়ি মাথাত করে নিয়ে যাই। বৃষ্টির সময় তো গাড়ি তো নামাইতে পারি না, রোডে করে রাখতে হয়। এই রাস্তাতে প্রচুর দুর্ঘটনা ঘটে। বড় গাড়িগুলো আসছে, ব্রেক করতে দেরি করছে, বাসে ভাঙাতে যায়, আরেকজনকে মেরে দিচ্ছে। 6 মাসের মধ্যে 3 4 বার করে রিফাইন করে। ভিজিট পেভমেন্ট আছে, কিছু ওয়্যারিং কোর্স আছে, এভাবে করে করে মানে পর্যায়ক্রমে রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে। এবং আমরা কিছু আপনার ধরেন মাইনরের কাজ আছে, ওখান থেকেও রাস্তাটা ভালো করে ফেলছি। নওগাঁ 99টি ইউনিয়নে প্রায় 450 কিলোমিটার অনুন্নত গ্রামীণ সড়ক রয়েছে। প্রায় 10 বছর ধরে এসব সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। তবে সড়কগুলো সংস্কারের জন্য 1100 কোটি টাকার প্রকল্পের কাজ চলতি বছর থেকে শুরু করার আশ্বাস এলজিইডির। আর নাটোরে এমন সড়ক রয়েছে 450 কিলোমিটার। খানাখন্দের পাশাপাশি শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষা মৌসুমে কাদায় ভোগান্তি আরও বাড়ে। তবে শীঘ্রই 200 কিলোমিটার সংস্কার করতে চায় এলজিইডি। 18-20 বছর হলে এই রাস্তাটা মানুষের যাইতে আসতে কত ভোগান্তি। রাস্তার লাগি তো মনে করেন যে গাড়ি ঘোড়া সব সমস্যা হচ্ছে, চাকা বাস্ট হচ্ছে, চাকার পাংচার হচ্ছে। নতুন একটা প্রজেক্ট পাস হয়েছে, যেটা হচ্ছে রাজশাহী নাটোর চাপাই অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পে আমাদের 200 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ এবং প্রায় 100 মিটার রাস্তা রক্ষণাবেক্ষণ ধরা আছে, যেটার অর্থ বরাদ্দ পেলেই আমরা কাজ শুরু করব। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা বগুড়ার গ্রামীণ সড়কগুলোর। এবছর 328 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য 220 কোটি টাকা বরাদ্দ চেয়েছে এলজিইডি। একই অবস্থা সিরাজগঞ্জ ও পাবনার গ্রামীণ সড়কগুলোর। এসব সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় 20 বছর হলে কাজ কাম হয় না, তারপরে 4-5 কিলো আস্তে যাওয়া আসি খুব সমস্যা আমাদের। এই রাস্তার জন্য আমাকে গ্রামের একদম অবনতি। অধিক জনগুরুত্বপূর্ণ সড়কগুলো আমরা সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে অন্যান্য রাস্তাগুলো আমরা সংস্কারের কার্যক্রম হাতে নেব। এলজিডি ও সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে নতুন সড়ক নির্মাণে প্রায় 4500 কোটি টাকার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বগুড়ার গাবতলীতে আছেন সহকর্মী আব্দুল আওয়াল ও সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুন্ডু। প্রথমে যাচ্ছি আওয়ালের কাছে। আওয়াল, আমি দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকার মহিষাবাদান এবং দুর্গাহাটার যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কটিতে দীর্ঘ 23 বছর যাবৎ এই সড়কটিতে আসলে কোনো রকমের কোনো কার্পেটিং হয়নি 4 কিলোমিটারের এই সংযোগ সড়কে। এবং এই 23 বছর ধরেই, অর্থাৎ 2 যুগ ধরে কিন্তু এই গ্রামের যে হাজার হাজার মানুষ রয়েছে তারা কিন্তু দুর্ভোগ এবং দুর্দশা নিয়েই তাদের প্রতিনিয়ত চলাফেরা করতে হচ্ছে। এবং এই যে গ্রামের সংযোগ সড়কটি রয়েছে, এই দিক দিয়ে যে বাসিন্দারা বসবাস করেন বা যে এলাকার মানুষদের বসবাস এই এলাকায়, তাদের অভিযোগ এতটাই গুরুতর যে বাড়িতে যদি কোনো বিয়ের সম্বন্ধ আসে, শুধুমাত্র এই সড়কের জন্য সেই বিয়ের সম্বন্ধটিও ভেঙে যায়। এবং কাগজে কলমে কিন্তু এই সড়কটি পাকা হলেও বাস্তবে এই সড়কের অবস্থা একেবারে এবড়োখেবড়ো এবং সর্বক্ষণ ধুলায় উড়াউড়ি করে। আপনারা আমার
আমার সামনেই দেখতে পাচ্ছেন যে এই অটোরিকশা বা অটো ভ্যানগুলো গ্রামের যেই এই যানবাহন সেগুলো যে চলাচল করে এই সড়ক দিয়ে সেগুলো কিন্তু একেবারেই ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এবং এই ভ্যানগুলো চালকদের দাবি প্রতিনিয়ত আসলে এই সড়কের বেহাল দশার কারণে এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে যাত্রীরা যেমন আহত হচ্ছেন, তারাও কিন্তু আসলে তাদের যে বাহনটি রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি শুধুমাত্র বগুড়ার একটি সড়কের গাবতলীর চিত্র, এমন বিষয়টি এমন নয়, অন্যান্য যে 11টি উপজেলা রয়েছে সেই 11 উপজেলা চিত্র কিন্তু একই রকম। এলজিডি বলছে বগুড়ায় 6210 কিলোমিটার আর গ্রামীণ সড়ক রয়েছে, যার মধ্যে অর্ধেক সড়কই কিন্তু আসলে এরকম মানে কাঁচা রয়েছে। এছাড়াও যেই বরাদ্দ পেয়েছে মাত্র 80 কোটি টাকা, সেই টাকাটা কিন্তু এই বছরের যেই সড়ক সংস্কারের জন্য সেটি খুবই অপ্রতুল। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, চলে যাচ্ছি সেখানে। সিরাজগঞ্জের গ্রামীণ সড়কগুলো দীর্ঘদিন সংস্কার কাজ না করায় বেহাল অবস্থা এবং ভোগান্তিতে জনসাধারণ। এবং আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলার একডাল এলাকায়। একডাল এলাকার যে মেইন রাস্তাটি রয়েছে, অর্থাৎ যে সড়কটি রয়েছে, আমি যদি একটু দেখাই যে পিচ ঢালা এই সড়কটির পুরো পিচ কিন্তু উঠে গেছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু সংস্কার কাজ না করায় কিন্তু পুরো এবড়ো থেবড়ো এবং পুরো গ্রামীণ একটি মাটির সড়ক দেখে মনে হলো কিন্তু এটা আসলে একটা পাকা সড়ক। দীর্ঘদিন ধরে কিন্তু কর্তৃপক্ষ কোনো সংস্কার কাজ করে, যে কারণে ভোগান্তিতে কিন্তু এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে যদি বলি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কিন্তু আসলে কাদা পানি এবং পুরো রাস্তাটি আসলে পানিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আসলে ভোগান্তির মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই সড়কটিতে বিশাল একটি বাজার রয়েছে, পাশাপাশি মসজিদ রয়েছে, শ্মশান রয়েছে, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই সড়কটি যারা ব্যবহার করে তাদের কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু আসলে ভোগান্তি পোহাতে হয়। এবং এলাকাবাসী যেটি বারবারই অভিযোগ করে বলছিলেন যে কর্তৃপক্ষের নিকট বারবারই তারা জানালেও কিন্তু আসলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, সেই সড়কটি আসলে বেহাল অবস্থা। সেই সাথে চরাঞ্চলে যারা মানুষ রয়েছে, যমুনা নদী বেষ্টিত, পাশে কিন্তু যমুনা নদী, এই চরাঞ্চলের মানুষ কিন্তু এই রাস্তাটি দিয়ে আসলে যাতায়াত করে। সেই ক্ষেত্রে বিভিন্ন মালামাল পরিবহনের ক্ষেত্রে আসলে কিন্তু অনেকটাই ভোগান্তি হয়। সেই সাথে মাঝে মধ্যে কিন্তু ছোট বড় দুর্ঘটনা আসলে ঘটছে। তো এই অবস্থা, একই অবস্থা সিরাজগঞ্জের অন্যান্য উপজেলা যেগুলো গ্রামীণ সড়ক রয়েছে সেগুলো কিন্তু আসলে একই অবস্থা। আমরা যদি বলি যে বিশেষ করে গ্রামীণ প্রত্যন্ত এলাকার যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কর্তৃপক্ষের নজরে আসলে যে সংস্কারের যে বিষয়টি সেটি কিন্তু আসলে না করার ফলে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই যে বেহাল দশা এই সড়কগুলো, এবং গাড়িগুলো কিন্তু স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। বিশেষ করে মালামাল পরিবহন, যেহেতু একটি বড় বাজার, সেই বাজারে যারা দোকানদাররা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তাদের মালামাল আনানো আসলে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো তারা যেটি বারবারই দাবি জানিয়েছে যে কর্তৃপক্ষ দ্রুত যদি এই সড়কটি, অর্থাৎ এই যে সিরাজগঞ্জের একডালা যে সড়কটি রয়েছে সেটি যদি দ্রুত সংস্কার করে যায় তাদের তাহলে কিন্তু দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে কমে যাবে। তো একই অবস্থা সিরাজগঞ্জের 9টি উপজেলা যে অন্যান্য গ্রামীণ প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার কাজ না করার কারণে কিন্তু এই যে বেহাল দশা রয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে গ্রামীণ সড়কের সবশেষ খবর। সিরাজগঞ্জ, তার আগে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে রাজশাহী অঞ্চলের গ্রামীণ সড়কের বেহাল দশা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলার এলজিইডির নির্বাহী নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় যেমন গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা, ঠিক রাজশাহীতেও কিন্তু বেশ বেহাল দশায় গ্রামীণ সড়কগুলোর, এমনটাই কিন্তু চিত্র আমরা দেখতে পেয়েছি। তো আসলে রাজশাহীর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে রাজশাহীতে তো আপনাদের আওতাধীন 6165 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে কিন্তু প্রায় অর্ধেকই কাঁচা। এই যে অর্ধেক কাঁচা সড়কগুলো সেগুলো পাকা করার জন্য আপনাদের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা, পাশাপাশি আপনারা যে সড়কগুলো নির্মাণ করেছিলেন যেগুলো কয়েক বছরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো সংস্কারের জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? ধন্যবাদ। রাজশাহী জেলায় 9টি উপজেলার অলমোস্ট আমাদের 6165 কিলোমিটার সড়ক ইতিমধ্যে আমরা পাকা করেছি। আর 6165 কিলোমিটার টোটাল আমাদের রোড লেন্থ। তার মধ্যে আমাদের পাকা সড়কের সংখ্যা অলমোস্ট 3450 কিলোমিটার এবং কাঁচা
তার মানে অলমোস্ট 45% রোড এখনও কাঁচা, 55% পাকা করেছি। এ পাকা করাগুলো হচ্ছে কি, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেই সব রাস্তাগুলোতে জনগণ সবচেয়ে বেশি চলাচল করে এবং গ্রোথ সেন্টার এবং গ্রামীণ হাট বাজার এবং মানুষের উৎপাদিত পণ্য যেখান থেকে সবচেয়ে পরিবহন সুবিধা হয়, এই রাস্তাগুলো আমরা পর্যায়ক্রমে পাকা করে যাচ্ছি। এবং এরই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের অলমোস্ট প্রায় এই অর্থ বছরে আমরা 170 কিলোমিটারের বেশি রাস্তা পাকা করব। এবং ইতিমধ্যেই আমাদের ফিল্ডে গেলে দেখবেন অনেক রাস্তা আমাদের 9টি উপজেলায়, প্রতিটি উপজেলাতেই রাস্তা পাকাকরণের কাজ চলছে। তা আর সামনে আমাদের আরও প্রায় একটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের অনুমোদিত হয়েছে, রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পটিতে আমরা আগামী 3 থেকে 4 বছরের মধ্যে 1000 কিলোমিটার রাস্তা পাকা করব, কাঁচা রাস্তা। তাহলে অলমোস্ট আমাদের প্রায় 70% মতো রাস্তা পাকা হয়ে যাবে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে। এ তো পাকা করার কথা বলেন, কিন্তু নতুনভাবে যে পাকা করার ছাড়াও যে সংস্কার করার বিষয়টি, সেটি আসলে কতগুলো রাস্তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, কত কিলোমিটার রাস্তা সেটি, এবং কোন কোন রাস্তাগুলো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আপনাদের যে আমি পরিসংখ্যানটা দিলাম, অলমোস্ট 3450 কিলোমিটার রোড আমাদের ইতিমধ্যে আমরা পাকা করেছি, যেগুলো আমাদের কোনো রাস্তা পাকাকরণের বয়স অলমোস্ট প্রায় 25-30 বছর হয়ে গেছে। তো এই যে বিশাল একটা আমাদের অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাটের একটা নেটওয়ার্ক, এই বিশাল নেটওয়ার্ককে মেনটেন করতে গেলে আমাদের আসলে বরাদ্দ, আরও বেশি বরাদ্দ দরকার মেরামতের জন্য। তা আমরা এই অর্থ বছরে অলমোস্ট 90 কোটি টাকার বেশি আমরা বরাদ্দ পেয়েছি রাস্তা মেরামত করার জন্য, এবং আমরা পর্যায়ক্রমে সবগুলো রাস্তায় আমাদের মেরামতের আওতায় আসবে। এখন আমরা গুরুত্ব দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোডগুলো, বিশেষ করে উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক এবং গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, এই রাস্তাগুলো আমরা মেরামত। ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে এই যে আমরা দেখি কিছু কিছু রাস্তা মেরামতের পরপরই কিন্তু আবার সেটি কিন্তু বেহাল দশা হয়ে যায়, ভেঙে যায়, খানাখন্দে অবস্থা একেবারেই কিন্তু খারাপ পরিস্থিতিতে তৈরি হয়। এই যে কাজের মান নিয়ে আসলে অনেকের প্রশ্ন আছে, এই বিষয়টা নিয়ে ছোট্ট করে দিন। আচ্ছা, কাজের মান নিয়ে আসলে এখানে তেমন কিছু প্রশ্ন করার কিছু নাই। এখানে যে জিনিসটা হয়, আমাদের অনেকগুলো গ্রামীণ সড়কের রাস্তায় শোল্ডারের স্বল্পতা থাকে, অর্থাৎ দুই পাশে একটা রাস্তা পাকা করার পরে দুই পাশে 3-6 ফিট শোল্ডার থাকা বাঞ্ছনীয়, বাট আমরা অনেক ক্ষেত্রে এই পরিমাণ জমি পাই না। এ না পাওয়ার কারণে গাড়িগুলো রাস্তার যখন কিনারে যায়, এজিংটা ভেঙে যায়। এজিং ভাঙলে তখন আস্তে আস্তে রাস্তাগুলো। ধন্যবাদ নির্বাহী প্রকৌশলী এলজিডির নাসির উদ্দিন আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন। তিনি আসলে জানাচ্ছিলেন যে আগামীতে খুবই সুন্দরভাবে যে রাস্তাগুলো করে জনজনের চলাচলের যে উপযোগী করে সেটি কিন্তু করা হচ্ছে, সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। রেলওয়ের পশ্চিমাঞ্চলে গত বছর অন্তত 350 স্থানে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও স্লিপার ভাঙা, কোথাও উঠে গেছে ক্লিপ, সরে গেছে পাথর। এতে কমছে ট্রেনের গতি, বিভ্রাট হচ্ছে সময়সূচির। কর্তৃপক্ষ বলছে অন্তত 60% রেলপথই পুরানো হওয়ায় কমেছে সক্ষমতা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। গত 31 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ভেঙে যায় রেল লাইন। এর আগে 8 ডিসেম্বর একই জায়গায় লাইন ভেঙেছিল। 2024 সালে রাজশাহী সেকশনে এমন অন্তত 25টি স্থানে রেল লাইন ভাঙার ঘটনা ঘটেছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে রেলপথের দৈর্ঘ্য 1427 কিলোমিটার। গত এক বছরে এ পথের 357টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল বিভাগের হিসাবে পশ্চিমাঞ্চল রেলের খুলনা ও রাজবাড়ী প্রকৌশলী বিভাগের আওতায় 40টি স্থানে লাইন ভেঙেছে। সবচেয়ে বেশি 12 বার ভেঙেছে মোবারকগঞ্জ সেকশনে। রাজশাহী জয়দেবপুর প্রকৌশলী বিভাগের আওতায় রেলপথ ভেঙেছে 317টি স্থানে। সবচেয়ে বেশি 121টি স্থানে ভেঙেছে হিলি সেকশনে। বেশি লাইন ভাঙার ঘটনা জানুয়ারি, ফেব্রুয়ারি ও ডিসেম্বর মাসে। এই যে রেল লাইন ভেঙে যায়, ফেটে যায়, নাট বোল্ট লুজ হয়, আর এগুলোর জন্য আমাদের অবশ্যই লোকজন আছে। এগুলো ভাঙে বা ফাটে, এগুলো আমরা আমাদের অফিসকে জানাই, তারা ঠিক সময়তে এসে মেরামত করে দিয়ে চলে যায়। যাত্রীদের অভিযোগ, অনেক স্থানে লাইনের উপর ট্রেন উঠতেই দেবে যায় স্লিপার। ভাঙা স্লিপারের পাশাপাশি অনেক স্থানে নেই ক্লিপ। কোথাও স্লিপার ভাঙা, কোথাও ক্লিপ উঠে গেছে স্লিপার থেকে। এতে কমেছে ট্রেনের গতি। সময়সূচি বিভ্রাটের কারণে বেড়েছে ভোগান্তি। রেল লাইন ভেঙে গেলে ট্রেন থেমে যায়, মানে ট্রেন সামনে আগাতে পারে না, রেলের শিডিউল বিপর্যয় ঘটে। কিছুদিন আগে উল্লাপাড়া মনে করেন রেল লাইন আমরা ভোগান্তির মধ্যে শিকার হয়ে বসে থাকলাম। যদি সংস্কার করা হয় তাহলে আমরা আরো কম সময়ে ঢাকা পৌঁছতে পারবো।
কর্তৃপক্ষ বলছে পশ্চিমাঞ্চলের অন্তত 60% রেলপথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। তবে নতুন রেল লাইন স্থাপনে 2টি প্রকল্প নেয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রকল্পগুলো যে কোনো কারণেই একটু লেন্দি হয়েছে, এখন তো আর্থিক সংকটই আছে, স্টাডি দুটোরই প্রায় শেষ। এখন যদি প্রকল্প হয় তখন এই রেলগুলো সব চেঞ্জ করা হবে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে 123টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বাঁধের পাশ থেকে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। এতে হুমকিতে নদী রক্ষা বাঁধ ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা করছেন না বালু ব্যবসায়ীরা। নদীর বুক চিরে বসেছে শক্তিশালী ড্রেজার মেশিন। নদী সুরক্ষা বাঁধ আর ফসলি জমির নিচ থেকে বালু টেনে আনছে এসব মেশিন। নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর একাধিক পয়েন্ট থেকে বিরামহীন চলছে বালু তোলার এই কর্মযজ্ঞ। এতে ধসে পড়ছে নদী সুরক্ষা তীর, নষ্ট হচ্ছে ফসলি জমি। এর প্রতিবাদে স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দেওয়ার পাশাপাশি মানববন্ধন করেন এলাকাবাসী। প্রতিবাদ করতে গেলে আমি মারও খাইছি ওদের হাতে। বালু তোলার কারণে আমাদের বাঁধের পরিস্থিতি খারাপ, আবার আমাকে জমিগুলাও নষ্ট হয়ে যাচ্ছে। জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলায় বালু তোলার প্রতিযোগিতায় অন্তত 20টি পয়েন্টে আত্রাই নদীর বাঁধ রয়েছে ঝুঁকিতে। প্রতি বছর টেন্ডার হয়, টেন্ডার মাফিকে আমরা এই বালুগুলো উত্তোলন করে আমরা পরিচালন করে আসতেছি নদীর নাব্যতা ফিরানোর জন্য। এদিকে নীতিমালা লঙ্ঘন করে মাটি ও বালু তোলা বন্ধে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। স্থানীয় লোকজন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে জিনিসটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে আর কি, যে আসলে তারা তাদের লোকেশনে আছে কিনা, তাদের লোকেশন থেকে অন্য জায়গায় গেছে কিনা। 2023-24 অর্থ বছরে জেলার মহাদেবপুরের আত্রাই নদী থেকে 2,23 লাখ টাকায় বালু তোলার আদেশ পায় মালেকা পারভিন ট্রেডার্স নামের প্রতিষ্ঠান। এমআর রকি, সময় সংবাদ, নও। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলার মাঠে চাষ হচ্ছে সরিষা। আর এসব ক্ষেতে বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষিরা। সদর উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর সহ পুরো চলনবিল এলাকা জুড়ে চলছে সরিষা চাষ। আর এসব ক্ষেতে বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষিরা। পরে বিভিন্ন পাত্রে ভরে মধু পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো, এতে খুশি মৌচাষিরা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেহাল দশা রাজশাহী বিভাগের বেশিরভাগ গ্রামীণ সড়কের সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। ভোগান্তিতে বাসিন্দারা, বরাদ্দ না থাকার অজুহাত কর্তৃপক্ষের। এবং 1 বছরে লাইনের 300 স্থানে ত্রুটি, বেহাল দশায় গতি কমেছে পশ্চিমাঞ্চলের রেলওয়ের। তৈরি হচ্ছে সূচি বিভ্রাট, 60% পথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।